হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজু মধু লাইফস্টাইল। আরজু মধু লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। তো চলো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, এখন হচ্ছে সকালবেলায়। তো তোমরা আগের ব্লগে জানতে পেরেছো যে আমার বাড়িতে হচ্ছে গোপু সোনা এসেছে। তো গোপু সোনার আরাধনার জন্যই আমি কিন্তু সকাল থেকে রেডি হয়ে গেছি। আর আমি সচরাচর লেট করেই ঘুম থেকে উঠি, আগে পরে আমি বলে এসেছি এই কথা। তো যাই হোক, গোপু সোনা যেহেতু আছে সেহেতু আমি না এখন এই কদিন মানে 7-9টা দিন আমি তাড়াতাড়ি উঠবো মনে করেছি। তো আজকেও দেখো সেই মতো উঠে পড়েছি। আজকে না কীরকমভাবে রাত্রিবেলা আমার ঘুমই আসছিল না, মানে গত রাতে আমার মনে হচ্ছিল কখন সকাল হবে, কখন পুজো করব, মনের মধ্যে একটা চাপ ছিল। তো যাই হোক, হট করে উঠে পড়েছিলাম, একদম সকাল 6টাতে আমার ঘুম ভেঙেছে। এত তাড়াতাড়ি আমার জীবনেও ঘুম ভাঙে না। তো আজকে জানি না কিসের জন্য ঘুমটা ভেঙে গেছে, হয়তো ভগবানেরই ইচ্ছা। তো যাই হোক, চলো ঘুমটুম ভাঙা তো হয়ে গেছে, পুজোও সেরে নিয়েছি। আর পুজোর সময় ভিডিও করিনি, লাস্টে একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে দেখো এখানে সকালে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, ওদিকে ছোটো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু আর পটলের হচ্ছে একটা তরকারি করছি। তো যাই হোক, এটা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আমি দুপুরবেলা এক জায়গায় বের হব। তো তোমরা অবশ্য টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, তবুও তোমাদেরকে বলি যে হচ্ছে আমি হচ্ছে পয়লা বৈশাখেরই কিছু কেনাকাটা করতে যাব। পয়লা বৈশাখে ভালো কিছু নেব না, যেখানে যাচ্ছি সেখান থেকে এমনি বাড়ি পড়া কোনো কিছু নেব। তো যাই হোক, মামামের বাড়ি পড়ার অনেক দিনের জামা নেই, তো সেগুলো নিতে হবে। আর হচ্ছে আমার শাড়ি আমি আগে থেকেই নিয়ে রেখেছি অনলাইন থেকে, সেটা তোমাদের ভিডিওর শেষে দেখাবো। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। ওইদিকে দেখো রান্না বান্না হচ্ছে, তোমাদেরকে দেখালাম। এখনও তরকারিটা হয়নি, তরকারিটা হয়ে গেলে নামাবো। আর এদিকে আমি ঘরে এসেছি, আর সকাল সকাল সব হয়ে গেছে, মনে হচ্ছে কোনো কাজই নেই। আর রান্নাবান্নাও সেভাবে করবো না। কেন করছি না সেটা তো তোমরা অবশ্য টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো সেখানে যাব বলেই মানে দুপুরে রান্নাটা করছি না। তো যাই হোক, এখনই সকালে খেয়ে দিয়ে বের হবো, একটু পরেই বের হবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কি শপিং করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে এত গরম পড়েছে তার বলার কথা না। জানলা দিয়ে রোদটা দেখো, একদম মানে সেই রোদের যে এত তেজ তার বলার কথাই না। হট করে গরম যেন চলে এলো, গরম আসবে না আসবে না করে মাথা খারাপ হয়ে যাচ্ছিল, মানে ঠান্ডাই যাচ্ছিল না। আর হুট করেই দেখো প্রচণ্ড গরম পড়ে গেল। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ঘর বাড়ি সমস্তটাই পরিষ্কার করা হয়ে গেছে। সকালেই যেহেতু আমি স্নান করে নিয়েছি, তো স্নানের আগেই সমস্ত কাজ আমি করে ফেলেছিলাম। তো তারপরে দেখো দুপুরে একটু খাওয়া দাওয়া করে আমি আবার বেরিয়ে পড়েছি। এখানে আমি হচ্ছে যাচ্ছি মাঝদিয়াতে। এদিকে চলে এসেছি স্টেশনে, মেয়েকে নিয়ে ছাতি মাথায় দিয়ে এসেছিলাম, এত রোদ। তো যাই হোক, এখানে আমি আমার মায়ের সাথে যাচ্ছি, আমার মাও চলে এসেছে। মা ওই বাড়ি থেকে স্টেশনে চলে এসেছিলো, আমিও চলে এসেছি, তো একসাথে এখানে দেখা হয়েছে। তো যাই হোক, এখন দেখো আমরা স্টেশনে আছি, ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেন ঢুকেও গেছে। এবারে আমরা ট্রেনে উঠবো আর হচ্ছে মাঝদিয়াতে যাবো। আর রোদ তো কীরকম রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই গরমে আর কোথাও বেরোনো যাবে না, যা বেরোনোর শীতকালেই বেরোনো হয়ে গেছে, আর এই গরমকাল আসছে আর কোথাও বেরোনোর উপায় নেই। কোথাও বেরোলেই মানে সেই জীবন শেষ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার কিন্তু আবার এদিকে গরমকালটাই পছন্দ। শীতকালটা কেন জানি না আমার একদমই ভালো লাগে না। শীতকালে আমার মনে হয় খুব কুড়েমি লাগে, গরমটা সহ্য হয় না, কিন্তু তবুও আমার গরমকালই ভালো লাগে। তো যাই হোক, তোমাদের কোন কালটা ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও। এদিকে দেখো আমি ট্রেনে উঠে পড়েছি, আর এখন আমরা বসিনি, মানে একটাই যেহেতু স্টপ সেহেতু আর বসিনি আমরা। দুই দিকেই ট্রেন। তারপরে এইদিকে দেখো আমরা ট্রেন থেকে নেমেই এখানে টোটো স্ট্যান্ডে চলে এসেছি, আর টোটো ধরে এখন আমরা যাব এখান থেকে কিছুটা একটু দূরে, মানে মাঝদিয়া থেকে কিছুটা একটুখানি দূরে। তো যাই হোক, 5 মিনিট মতো লাগে যেতে, শিবনিবাসেরই কাছাকাছি। তো ঠিকঠাক এক্সাক্ট জায়গাটার নাম আমি বলতে পারবো না। আর এই হাটটার নাম হচ্ছে মঙ্গলা হাট, শুনেছি মঙ্গলবারে বসে। আর আজ যেহেতু মঙ্গলবার, সেহেতু এই হাট বাজারে আসার আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল। সবাই আসে দেখেছি, মানে সবাই আসে কত কিছু কেনাকাটা করে। আমি কোনোদিনও আসিনি, আমার ইচ্ছা ছিল আসবো একদিন, এই কারণেই কিন্তু আসা, যে জিনিস কিনবো এর জন্য কিন্তু না, আমার ইচ্ছা ছিল যে এই হাট জিনিসটা কীরকম হয় আমি দেখবো, তো সেই জন্যই আসা। পুরো মেলা বসার মতো তো।
দেখো সেফটি বিন মাথায় চলো আসো এদিকে আসো। আর এইদিকে দেখো আমরা কিন্তু একদম হাটের মধ্যে ঢুকে গেছি, আর একটার পর একটা দোকান তোমরা দেখতেই পাচ্ছ, মানে সেই মেলার মতো। আমি ফার্স্ট টাইম হাটে আসলাম, তো আমার মানে অভিজ্ঞতাটাও এই ফার্স্ট টাইমই হচ্ছে। তো দেখো এখানে হচ্ছে ব্লাউজের শপ, মানে সমস্ত ব্লাউজ এখানে রয়েছে 100, 150, 200 এরকম দামের, কিন্তু আমার পছন্দ হয়নি। আমার কেন জানি না হাটের জিনিস একদমই পছন্দ হয় না, কীরকম লো কোয়ালিটি লাগে, মানে আমার ভালো লাগে না কাপড়গুলো ঠিক। তো যাই হোক, তবুও কিছু কিছু জিনিস কিনেছি, আর সমস্তটাই কেনাকাটা হয়ে গেছে। আমি রোদ্রে একদম দাঁড়াতে পারছিলাম না, খুব অসহ্য লাগছিলো। আমি ওই জন্য না তাড়াতাড়ি করে বেরিয়েও এসেছি, অত কিছু দোকান ঘেটে ঘেটে দেখিও নি। তো এদিকে আমরা টোটোতে উঠে পড়েছি, আর এখন আমরা হচ্ছে মাঝদিয়া স্টেশনে যাচ্ছি। স্টেশন থেকে ট্রেন ধরবো, আর ট্রেন ধরেই বাড়ি চলে যাব। এত রোদের মধ্যে কোথাও থাকা অসম্ভব। আর বাড়ি যেহেতু গোপুসোনা আছে, তো গোপুসোনাকে আমার কিন্তু বাড়ি গিয়ে আবার পুজো দিতে হবে সন্ধ্যার আগে, তো ওই জন্য আরও মনের মধ্যে একটা তাড়াহুড়ো আছে। তো হাটের মধ্যে মাম্মামকে একটু আইসক্রিম কিনে দিয়েছিলাম, ও আইসক্রিম খেয়েছিল। আর এদিকে মাঝদিয়া স্টেশনে এখানে পেয়ারা মাখা বসে, টেস্টি টেস্টি করে পেয়ারা মাখা বসাই, তো সেখান থেকে একটু পেয়ারা মাখাও খেয়ে নিলাম। তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে অনেক কটা কাজ করেছি, ঘর চাটপাট দেওয়া অনেক কিছু করে এখন দেখো সন্ধ্যাবেলা আবার ব্লগটা শুরু করেছি। তো সন্ধ্যা টাইমে আমার সন্ধ্যা আরতি হয়ে গেছে, আবার হচ্ছে মানে গোপুসোনাকে সেবা দেওয়াও হয়ে গেছে, সমস্তটাই হয়ে গেছে। এখানে আমি এবার গোপুসোনাকে ঘুম পাড়াবো। তো ওই কারণে দেখো এখানে গোপুসোনাকে আসন থেকে তুলে আমার কোলে নিলাম। আর এখন হচ্ছে ওর গায়ের সমস্ত জামা কাপড়, মানে সারাদিন যে জামা কাপড় পরেছিল সেই জামা কাপড়গুলো, জুয়েলারিগুলো সব খুলে দেব, একটু ফ্রেশ করিয়ে দেব। অন্য জামা কাপড়ও পরাবো, একটা সুতির জামা প্যান্ট পরাবো যেটা পরে রাত্রে গোপুসোনা ঘুমোই। তো যাই হোক, এই গরমে তো এই সমস্ত জামা পরে ঘুমোতে পারবে না, তো ওই কারণে চেঞ্জ করে দেব, আর এখন ঘুম পাড়িয়ে দেব। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা এসেছে, আমাকে ফোন দেখাচ্ছে, কারণ আমার মেয়ে আমার শাশুড়িমার ফোনটা নিয়ে হাত থেকে ফেলে ভেঙে পৌঁছে গেছি। অনেকক্ষণই বাড়িতে এসেছিলাম, বাড়িতে আসার পর একটু রেস্ট নিয়েছি। তো হচ্ছে ব্লগটা কন্টিনিউভাবে করা হয়নি, কারণ হচ্ছে জানো তো গপু আছে আমার কাছে, তো এতবেলা আমি হচ্ছে সন্ধ্যাবেলা গপুর হচ্ছে সেবা দিলাম, তারপরে ওকে ঘুম পাড়িয়ে থুয়ে এই যে এখন সবে মাম্মামকে রেডি করিয়েছি, মাম্মামকে একটু ফ্রেশ করিয়ে এখন আমি এসেছি তোমাদের সাথে পয়লা বৈশাখের জিনিসপত্র শেয়ার করতে। তো যাই হোক, পয়লা বৈশাখের শপিং সেভাবে আমি করিনি, মানে আমার অনলাইন থেকে একটা শাড়ি নেওয়ার ছিল, তো সেই শাড়িটা আমি পরবো। আর আজকে গেছিলাম দেখলে তোমরা হাটে, তো সেখানে গিয়ে বাড়ির টুকটাক জিনিস কেনার জন্য নিয়েছিলাম মাম্মামের। তো যাই হোক, চলো জিনিসগুলো তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে মাম্মামের জিনিসগুলো দিয়েই শুরু করি। মাম্মামের জন্য গরমে পরার জন্য অনেকগুলো প্যান্ট নিয়েছি, এই যে ছোট ছোট, এগুলো হচ্ছে সুতির প্যান্ট, এগুলো সব হাট থেকেই নেওয়া। আর হচ্ছে এই যে একটা প্যান্ট, আর এই যে এই গেঞ্জিগুলো বাড়িতে পরার জন্য নেওয়া হয়েছে, নেটের। পরে যাবো বাবা, এখানে পরে যাবা। এই যে এগুলো হচ্ছে নেটের গেঞ্জি। আর হচ্ছে নিয়েছি এই একটা গেঞ্জি, এটাও স্যান্টো গেঞ্জি মতো, এগুলো অনেক সফট, এগুলো পরলেও আরাম পাবে গরমে, ওই কারণে নেওয়া। চুপ করো মা। তারপরে হচ্ছে দেখাই, এই যে এই একটা জামা, এগুলো হচ্ছে ফ্রক, এই যে ভালো লাগছে মাম্মা, পছন্দ। আর এই যে একটা জামা, এটা হচ্ছে ইয়েলো কালার, আমার সব থেকে বেশি এই জামাটাই ভালো লাগছে। আচ্ছা, এবারে চলো দেখাই হচ্ছে আমার হাজবেন্ডের হচ্ছে একটা জামা, মানে টি শার্ট, এটাও গিফট পেয়েছে একজনের কাছ থেকে, সেভাবে পয়লা বৈশাখ উপলক্ষে নেওয়া না, ও এখনো নেয়নি। এই যে এই একটা গেঞ্জি, এটা হচ্ছে অ্যাশ কালার। তো যাই হোক, এই একটা গেঞ্জি, আর একটা নিয়েছে ও একটা হাফ প্যান্ট নিয়েছে, তো এই প্যান্টটা খুলে দেখাচ্ছি না, এখনো খুলিনি। তো চলো এবারে হচ্ছে দেখাই, মামামের একটা বাড়ি পরার জন্য জুতো নেওয়া হয়েছে, মানে বাড়ি পরার স্যান্ডেল মতো, তো এগুলোও বাড়িতে পরবে। আর হচ্ছে চলো এবারে তোমাদেরকে দেখাই, এবার আমার জিনিস দেখাই। আমি একটা নাইটি নিয়েছি, এই যে মামা সরো, তুমি এখানে বসো। এই যে আমি একটা নাইটি নিয়েছি, এটা হচ্ছে হোয়াইট কালার, এরকম গোল গলা,
সাদা কালারের জিনিস আমার খুব পছন্দ হচ্ছে রিসেন্ট, তো এই কারণে আমার সাদা কালারটাই নিয়েছি। দেখো ছোট ছোট প্রিন্ট করা আছে, কেমন লাগছে জানিও। আর হচ্ছে একটা সায়া নিয়েছি, মানে পেটিকোট। এই যে আমি যে অনলাইন থেকে একটা গ্রিন কালারের, ডিপ গ্রিন কালারের একটা শাড়ি নিয়েছি নেটের, তো সেই শাড়িটার সাথে এটা ম্যাচিং করে আমি নিয়েছিলাম। তো চলো মিশোর থেকে যে শাড়িটা আমি নিয়েছি সেই শাড়িটাই তোমাদেরকে এবারে দেখাবো। আমি বেশিরভাগ শপিংই কিন্তু মিশো থেকেই করে থাকি, শর্টে তোমরা দেখতেই পাবে। আর মিশোর জিনিস একটু বেছে গুছে নিলে, একটু রিভিউগুলো দেখে নিলে কিন্তু ভালোই আসে, খারাপ আসে না। তো যাই হোক চলো সেই শাড়িটা দেখাই। এই হচ্ছে মিশোর থেকে নেওয়া নেটের শাড়ি, এটা হচ্ছে গ্রিন কালার, পুরোটাই নেট, মানে জাল কাজ করা জালের শাড়ি। এই যে এইরকম জাল, আর এরকম বর্ডার দেওয়া আছে পাড়ে, আঁচলেও তাই। আর এখানে আছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা তোমাদেরকে দেখায় এখন। এই যে এখানে হচ্ছে ব্লাউজ পিস, এইটা এই যে এই হচ্ছে ব্লাউজ পিসের কাটিংটা। এই যে এখনো কাটানো হয়নি শাড়িটা, আমি কাটাবো, টাইম হয়ে গেছে। তো যাই হোক এইটার সাথে নেওয়ার জন্য এই শাড়িটা নিয়েছি, বাট ম্যাচিং হয়নি। তো যাই হোক তাও। তো চলো এবারে তোমাদেরকে দেখাই হচ্ছে মিশো থেকে নেওয়া আরও একটা জিনিস। এটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি কারণ তখন ব্লগ করছিলাম না। তো দেখো একটা হ্যান্ড ব্যাগ নিয়েছি, এটা হচ্ছে হোয়াইট কালারেরই। তোমাদেরকে তো আমি বলছি আমার হোয়াইট কালারটা এখন ভীষণই পছন্দ হচ্ছে। এই যে হোয়াইট কালারের এই সুন্দর ব্যাগটি আমি মিশো থেকে নিয়েছি খুব কম প্রাইসে। আর তোমরা যদি কেউ নিতে চাও লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আর এদের সাথে ফিতেটা রয়েছে, তো এটা বড় করা যাবে। আর মাম্মাম খেলছে, আওয়াজ করছে। তো চলো মিশো থেকে নেওয়া আরও দুটো জিনিস তোমাদেরকে দেখাই, নাইট ওয়্যার। তো চলো ওগুলো দেখাই। 2 পিস একসাথে নিয়েছিলাম, সেটের ছিল। এই হচ্ছে প্যান্ট, এগুলো হচ্ছে প্যান্ট, এটা পিঙ্ক কালার। আর এই হচ্ছে টপ, এই যে দেখো টপ হাফ হাতা। এখানে হচ্ছে কলারটা এরকম কলার তোলা মতো। আর একটা নিয়েছি সেমই, প্রিন্টটা আলাদা। এই যে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি পাশে একটা করে ছবি দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। আমি পরেছি, এখনও আমি ইউজ করা শুরু করিনি, বাট পরে একটু ছবি তুলেছিলাম। আর এটা প্যান্ট হচ্ছে এই যে প্যান্ট আমার গায়ে একদম সাইজে ঠিকঠাকই হয়েছে। তো চলো এবারে তোমাদেরকে দেখাই আরও একটি শাড়ি আমি পয়লা বৈশাখ উপলক্ষে নিয়েছি। মানে একটা সুতির ছাপা শাড়ি নিয়েছি, যেটা আমি দিনের বেলাতে পরবো। আর ঘুরতে যাওয়ার তো ইচ্ছা আছে ওই শাড়িটা পরে। এই যে হচ্ছে সেই সুতির ছাপা শাড়িটা, এটা হচ্ছে ব্ল্যাক কালার। এটা আমি ওই হাট থেকেই নিয়েছি কম প্রাইসে। তো চলো এবারে তোমাদেরকে দেখাই আমার আরও একটি জিনিস। এই যে স্যান্ডেল, এটা হচ্ছে ব্ল্যাক কালার। আর উপরে কাজগুলো দেখো পুরো একদম পুঁথির কাজ করা, মানে একটু স্টোন স্টোন বসানো। কীরকম লাগছে অবশ্যই জানিও। তো তোমাদেরকে কিন্তু আমি সমস্তটা শেয়ার করলাম, তোমাদের জিনিসগুলো কীরকম লাগলো প্রত্যেকটা জিনিস সেটাও জানিও। আর পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা সবাইকে। আর ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে বলবো ভিডিওটা সবাই পুরোপুরি স্কিপ না করে দেখবা আমার ভিডিও। তো যাই হোক তোমাদের আশা করছি ভালো লাগবে পরবর্তীতেও। তো দেখা হবে এরকমই নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।